আমাদের বাড়ির ছোট বউ। নীলু, তোমাকে ঠিক কি দিয়ে বরণ করা উচিত বলো তো? বরণ ডালা নাকি ঘুটের মালা? কি ব্যাপার অফিসার, এই মেয়েকে আবার আপনি এ বাড়িতে নিয়ে এলেন কেন? এই বাড়িতে ঢোকার অধিকার ও চিরদিনের জন্য হারিয়েছে। এই পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে। বাবা বাবা দেখো, উত্তেজিত হয়েও না। নীলু এখানে থাকতে আসেনি, অফিসার কিছু তল্লাশি করবেন তাই জন্যই ওকে এখানে নিয়ে এসেছে। ওনারা এক্সপেক্ট করছেন যে ওনাদের কাজে যদি নীলু হেল্প করে তাহলে তাহলে ওর সাজা কিছুটা কম হলেও হতে পারে। আমি হেল্প করবো মানে? আমি কি হেল্প করবো সূর্য? তখন থেকে এদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি যে আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না, কেউ বিশ্বাসই করছে না আমাকে। হ্যালো, তুমি আমাদেরকে বোকা বানাতে পারলেও ওনাদেরকে বোকা বানাতে পারোনি। ওনারা তো ঘাসে মুখ দিয়ে চলেন না, তাই না? আর তোমার কথা আর কাজের মধ্যে ফারাক খুঁজে পেয়েছেন, সেই জন্যই নিশ্চয়ই ওনারা তোমাকে অ্যারেস্ট করেছেন। বাবা বাবা বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি, আমি আমাকে ফাঁসানো হচ্ছে। এই পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, ওদের কাছে কোনো প্রমাণ নেই। আমাকে মিথ্যা অভিযোগে ওরা অ্যারেস্ট করে এখন জোর করছে স্বীকারোক্তি আদায়ের জন্য। অযথা কথা ঘুরিয়ে লাভ নেই মিসেস রায়। আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, সানির কাছ থেকে পাওয়া 5 লাখ টাকা আপনি কোথায় রেখেছেন? কিসের 5 লাখ টাকা? আমি আপনাকে আর কতবার বলবো আমি কোনো টাকার ব্যাপারে জানি না কিছু। সূর্য তুমি বলো না, সামান্য 5 লাখ টাকার জন্য আমি কেন এরকম করবো বলো? হ্যাঁ বলো না, এদেরকে কিছু কেউ বিশ্বাস করছে না আমাকে। দেখো দেখো, তোমার সঙ্গে সংসার করবো বলে আমি সেই বিরাট অ্যালিমেন্টের টাকাটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম, আর সামান্য 5 লাখ টাকার লোভে আমি এত বড় অন্যায় কেন করবো? থাক নীলু, আর তুমি নাটক করো না, অনেক নাটক করেছো। তুমি অ্যালুমিনির টাকাটা শুধুমাত্র সূর্যর সঙ্গে সংসার করবে বলে ছেড়েছিলে, নাকি তোমার বোধোদয় হয়েছিল যে তোমাকে 1 পয়সা না দিয়েও সূর্য কিন্তু যদি কোর্টে গিয়ে তোমার এই কুকীর্তিগুলো এক্সপোজ করে দেয় তাহলে ও ইজিলি ডিভোর্সটা পেয়ে যাবে? হ্যাঁ অফিসার প্লিজ যা করার তাড়াতাড়ি করুন, কারণ আমরা না ওকে আর এই বাড়িতে সহ্য করতে পারছি না। কি এনারা কারা, মানে এরা এখানে কি করছেন? এনারা এখানে আশেপাশেই থাকেন, পুরো ঘটনার উইটনেস হবেন ওনারা, এটাই নিয়ম। আচ্ছা মিস্টার রায়, আপনার বেডরুমটা কোন দিকে? কোয়েল বলছিল অনির্বাণ নাকি ওকে খাওয়ার জন্য জোর করেছে। দেখো, আমি কোয়েলের কথা বিশ্বাস করিনি বৌমনি, কিন্তু কোয়েল অতি অসভ্য মেয়েরাই আস্তে আস্তে নিজের রং দেখাতে শুরু করেছে। তুমি তুমি সত্যি একদম ঠিক করোনি রাই, কোয়েলকে আশ্রয় দিয়ে। কেন ভুল করেছে আমি বৌমনি? তুমি কেন এটা বলছো? আমি যদি ধরেও নিই যে কোয়েল ওই সংসারে আমার জায়গাটা নেওয়ার জন্য এসব কিছু করছে, ও নিতে চাইছে আমার জায়গাটা, অনির্বাণ কেন সেটা হতে দেবে? অনির্বাণ কিছুতেই সেটা হতে দেবে না। আমি দেখতে চাই ওকে। ওর মধ্যে এতটুকু বিশ্বাস নেই, এতটুকু ভরসা নেই, এতটাই দ্বিচারিতা থাকবে ওর মধ্যে? এটা কখনো হতে পারে? আমিও দেখতে চাই, আমি যাচাই করতে চাই বৌমনি ওর লয়্যালটি, আমাদের প্রতি লয়্যালটি, আমাদের সম্পর্কের প্রতি, আমাদের ভালোবাসার প্রতি ওর লয়্যালটি আমি দেখতে চাই। পুরুষ মানুষের বিশ্বাসযোগ্যতা দেখার জন্য কিন্তু বড় ভয়ঙ্কর খেলা খেলছো রাই। তুমি অনির্বাণের এমন একটা পরীক্ষা নিচ্ছ যেটার জন্য হয়তো অনির্বাণ নিজেও এখনো প্রস্তুত নয়। এরকম পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতির দরকার হয় না তো? এটা তো বেসিক নেচারের মধ্যে পড়ে। টিয়া ফোন করছে। নীলু ঠিক আছে তো? মিসেস রায়, টাকাটা কোথায় রেখেছেন? কোন টাকার কথা বলছেন আপনি আমি জানি না। আলমারিটা দেখো একবার। ইয়েস ম্যাম।
সূর্য, সূর্য তুমি এখনো কিছু বলবে না? আমার এই অপমান দেখে তুমি চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? এইভাবে হ্যারাস করাটা কি মানা যায়? বলবো বলবো, সময় এলে সব বলবো, কিন্তু তার আগে তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলে দাও, কারণ ওনারা তোমাকে যথেষ্ট সময় দিয়েছে। এবার তুমি তোমার নিজের ভুলটা স্বীকার করো। আমার কোনো ভুল নেই, কিছু বলার নেই আমার। চোরের মায়ের বড় গলা নাকি নীলু? হ্যাঁ অফিসার, ও মিথ্যে কথা বলছে। আমি ওর চোখ মুখ দেখে বলে দিতে পারি ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাহা মিথ্যে কথা বলছে। নিয়ে যান, ওকে তুলে নিয়ে যান থানায়, তারপর 2-4 ঘা ভালো করে পড়লে না গল গল করে সত্যি কথাটা বেরিয়ে আসবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে, সবচেয়ে বড় কথা কি, তোমার নিজের ননদ নীলু, তাকে একটা ওরকম নোংরা চক্রের হাতে তুলে দিতে তোমার বিবেকে বাঁধলো না? বলো। না না, আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বড় একটা ক্রাইম করার পর কি করে একটা মেয়ের নার্ভ এত শক্ত থাকতে পারে। সূর্য, সূর্য, আমি তোকে বলেছিলাম যে ওকে নিয়ে যদি তুই আলাদা থাকিস তাহলে কিন্তু ও তোকে জানে মেরে দেবে। নেই ম্যাম। আচ্ছা মিস্টার রায়, উনি কি সম্প্রতি মোটা অঙ্কের টাকার কিছু কেনাকাটি করেছেন, মানে গয়না বা গাড়ি সামথিং? না অফিসার, আমার অন্তত সেটা জানা নেই। তাহলে বোধহয় এবার ব্যাংকের লকারটা একবার চেক করতে হবে, হয়তো ওখানেই রেখেছেন। আমার কোনো আলাদা লকার নেই, যদি কিছু রাখতে হয় সূর্য সঙ্গে যায়। সূর্য জানে গত 6 মাস আমি ব্যাংকে যাইনি। ওয়েল মিসেস রায়, আপনি কিন্তু পুলিশের সঙ্গে ডেঞ্জারাস একটা খেলা খেলছেন। দেখুন, আলটিমেটলি কিছুই লুকিয়ে রাখা যাবে না, মানে আমরা সবই জেনে যাব, কিন্তু আপনি যেভাবে আমাদের হ্যারাস করছেন তাতে আপনার শাস্তি বাড়বে বই কমবে না। বরং যদি আপনি আমাদের কোঅপারেট করেন তাহলে আপনার শাস্তি খানিকটা কম হলেও হতে পারে। নীলু, অফিসার যা বলছেন সেটা করো, ওনাদের সাথে কোঅপারেট করো। মানে তুমি আমাকে অবিশ্বাস করছো? হ্যাঁ করছি। দেখো, তুমি আমাকে অনেক বোকা বানিয়েছো, অনেক ধোঁকা দিয়েছো। এনাফ। অফিসার, আমি জানি কোথায় টাকা রয়েছে।